फ्रेंड्स আমি এখানে একটা হেলদি আটা কেক তৈরি করে দেখালাম। প্রথমে একটা মিক্সিং বলে 1.5 কাপ আটা ও 1 কাপ গুড়ের পাউডার ভালো করে চাকনিতে ছেঁকে নিতে হবে। তারপর সেটাকে হ্যান্ড বিটার দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। এরপর মিক্সিতে 2 কাঁঠালি কলা, 2 ডিম ও হাফ কাপ চকলেট পাউডার একসাথে ভালোভাবে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে। মাঝখানে আমি এবার কেক প্যানটিকে একটু হালকা অয়েল ব্রাশ করে তার মধ্যে হালকা ময়দা ছিটিয়ে কোটিং করে রেখে দিলাম। এবার ডিম আর কলার মিশ্রণটা ওই আটা আর গুড়ের মিশ্রণে ঢেলে দিয়ে অল্প অল্প করে হ্যান্ড বিটার দিয়ে নাড়তে থাকতে হবে। তারপর একে একে এর মধ্যে হাফ কাপ তেল, ভ্যানিলা এসেন্স 1 চামচ, 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা আস্তে আস্তে বিট করে নিতে হবে। যেহেতু আমার মিশ্রণটা একটু গাঢ় হয়ে গেছিলো তাই আমি একটু দুধ মিশিয়ে ওটাকে একটু পাতলা করে নিলাম। তবে মিশ্রণটা ঠিক এই রকমই হবে, এর চেয়ে না বেশি হালকা না বেশি গাঢ় হবে। ঠিক এইরকম মিশ্রণটা হলে বুঝতে হবে এটা পারফেক্ট কেকের জন্য রেডি। এরপর মিশ্রণটাকে কেক প্যানে ঢেলে দিয়ে একটা আপেল পাতলা পাতলা স্লাইস করে নিয়ে উপর থেকে সাজিয়ে দিতে হবে। তারপর মাইক্রো ওভেনটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে কনভেকশন মোডে প্রিহিট করে নিতে হবে। প্রিহিট হয়ে গেলে কেক প্যানটা 20 মিনিটের জন্য বেক হতে দিতে হবে। পরে যদি লাগে 2-1 মিনিট বাড়িয়ে দেব। এবার 20 মিনিট পর ওভেনটাকে খুলে একটা টুথপিক দিয়ে কেকটাকে চেক করতে হবে। যদি টুথপিকের গায়ে কিছু না লেগে থাকে তাহলে কেকটা রেডি হয়ে গেছে। আমার যেহেতু কেকটা একটু নরম লাগছিল তাই আমি আরও 4 মিনিট বেক করে নিলাম। এরপর কেকটাকে বার করে একটা প্লেটের সাহায্যে কেক প্যানটাকে উল্টে দিয়ে কেকটাকে আলাদা করে নিলাম। দেখুন কি সুন্দর স্পঞ্জি কেক তৈরি হয়ে গেছে। এটা কিন্তু দারুণ হেলদি।